নিজের নামটা যদি জিনার খাতার ভিতরে লেখা দেয়, আল্লাহর সীমা লঙ্ঘন করেছে। সমাজের দিকে যদি আপনি তাকায়া দেখেন, আমার নওজোয়ান যুবক ভাই রে, তোর পাটা ধরি, সাবধান সাবধান। জিনার খাতার ভিতরে নিজের নামটা লিপিবদ্ধ করে দিও না। জিনার খাতার ভিতরে নিজের নামটা লিপিবদ্ধ করে দিও না। মনে করতেছেন অনেকেই শুধু শারীরিকভাবে মিলন করলেই বুঝি জিনা হয়। আরে না বোকা না, নবীজি বলেছেন চোখেরও জিনা হয়, জবানেরও জিনা হয়, চোখেরও জিনা হয়, হাতেরও জিনা হয়, অন্তরেরও জিনা আছে না নাই? সমাজের ভিতরে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে জিনা। কোন মানুষ যদি এই জিনার ভিতরে লিপ্ত হয়, কোন মানুষ যদি এই জিনার ভিতরে লিপ্ত হয়, চোখের গুনাহ, চোখের জিনার ভিতরে যদি লিপ্ত হয়, অন্তরের জিনার ভিতরে যদি লিপ্ত হয়, রবের সীমানা লঙ্ঘন করেছে, চোখ দিয়া জিনা করেছে। এই বলেন তো, চোখের জিনা আছে না নাই? চোখের জিনা কি? চোখ দিয়া অশ্লীল কিছু দেখা। কিন্তু আপনি তাকায়া দেখবেন, এখন সমাজের ভিতরে প্রত্যেকটা মানুষ, প্রায় যুবক, প্রায় জুয়ান, প্রায় নওজোয়ান, প্রায় যুবতী আমার বোন, যাদের বিবাহ হয় নাই অথবা যাদের বিবাহ হয়েছে, যার দিকে তাকাইবেন, তাকাইলেই দেখবেন চোখের গুনাহ, চোখের জিনা, চোখের জিনা, চোখের জিনা। রাত পার হয় না, রাত পার হয় না, জিনার খাতায় নামটা না লিখলে রাত পার হয় না। এই জোরে কোন আছে না নাই? রাত পার হয় না, জিনার খাতায় না নাম লিখলে রাত পার হয় না। প্রত্যেকটা গুনাহ, প্রতিটা গুনাহ, প্রতিটা গুনাহ, এই প্রতিটা গুনাহ, প্রতিটা গুনাহ, প্রতিটা গুনাহ আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করা। প্রতিটা গুনাহ আল্লাহর সীমা লঙ্ঘন করা, প্রতিটা গুনাহ আল্লাহর সীমা লঙ্ঘন করা। এক একটা গুনাহ এক একটা সীমা লঙ্ঘন করা, এক একটা গুনাহ এক একটা সীমা লঙ্ঘন করা। আমার বাপ, আমার চাচা, আমার নওজোয়ান যুবক ভাই রে, আমি জানি প্রত্যেকটা মানুষ জানে কোনটা গুনাহ আর কোনটা নেকি। কি জানেন না? হাবিবে কিবরিয়া সরকার মদিনা কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে বসে এই আলোচনা করতেছিলেন সাহাবায়ে কেরামদের সামনে। নবীজি বললেন, সাহাবীরা জানো, আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য রব্বুল আলামিন বানায় নাই। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার জন্য বানাইছে, কোনো মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। সাহাবীদের ভিতর থেকে একজন দাঁড়ায়া ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, তাহলে যে দুনিয়ার জমিনের ভিতরে ফিরাউন আসছিল, ফিরাউন, নমরুদ ছিল, কারুন ছিল, এরাও যে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিছে, এরকম মানুষ ছিল। ফিরাউন তো ডেকে ডেকে বলছে, আনা রব্বুকুমুল আ'লা, আমি জমিনের বুকে হলাম সবচাইতে বড় খোদা, আমার চাইতে বড় খোদা এ জমিনে আর কেউ নাই, কেউ হইতেই পারে না। নবী গো বলেন, তাইলে ফিরাউন রেও কি আল্লাহ জান্নাতে দেওয়ার জন্য বানাইছে? রব্বুল আলামিনের পয়গম্বর ডেকে ডেকে বলতেছে, হ্যাঁ হ্যাঁ সাহাবীরে, ফিরাউন রে আল্লাহ জান্নাতে দেওয়ার জন্যই বানাইছে, কিন্তু দুর্ভাগা জান্নাতটা অর্জন করে নিতে পারে না। সবাই রে আল্লাহ জান্নাতে দেওয়ার লেগেই বানাইছে। আর এর কারণেই তো যুগে যুগে যত নবী পয়গম্বর এই জমিনের ভিতরে আসছে, আল্লাহ তাআলা বাছাই করে করে যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য নবী পাঠাইছেন। শুধু নবী পাঠাইছেন তা নয়, শুধু নবী পাঠাইছে বিষয়টা এমনও নয়, নবী পাঠায়া আবার রব্বুল আলামিন নিজ জিম্মায় আসমান থেকে এক কিতাব নাজিল করে দিছে। ও নবী, ও পয়গম্বর, ও রাসূল, যাও যাও, এই যে আমার যে বান্দাগুলো আছে, তোমার আওতার ভিতরে যে বান্দাগুলো আছে, সাবধান, আমার কোনো বান্দা যেন জাহান্নামে হয়ে না যায়।
সবগুলো বান্দা যেন জান্নাতি হয়। এর কারণে আমি আল্লাহ আসমান থেকে কিতাব নাজিল করে দিলাম। এই কিতাবের ভিতরে যা 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 আমি আল্লাহ দিয়েছি, এমন মতো যদি তারা তাদের জিন্দেগি পরিচালনা করে, তো যা যা বলছি এগুলো যদি মেনে চলে, আর যা যা নিষেধ করেছি আদেশ এবং নিষেধগুলো যদি আমার কোনো বান্দা মাইনা চলে, তো আমি রব ওয়াদা করছি আমার বান্দা মরতে দেরি হবে, তার জন্য জান্নাতুল ফিরদাউস দিতে দেরি করব না। জাহান্নামে দেওয়ার লেগে বানাইছে নাকি আমাদেরকে? বলেন না না। রব্বুল আলামিন যেন ডেকে ডেকে বান্দাদেরকে বলে, বান্দা আমি আল্লাহ বড় আদর আর বড় মায়া বড় যত্ন করে তোমাদেরকে বানাইলাম। বান্দারে, কোন বান্দারে আমি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, সবাইকে জান্নাত দেওয়ার জন্য বানাইছি। কিন্তু দুনিয়া থেকে বহু মানুষ এমন আছে তারা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে, জাহান্নামের অধিবাসী হবে। আল্লাহ কেন তারা জাহান্নামের অধিবাসী হবে? রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা আমি আল্লাহ যা 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 বলেছি আমার কথা মতো জিন্দেগি না চালাইলে তারা জাহান্নামে চলে যাবে। যে আয়াত তেলাওয়াত করছি, আয়াতের ভিতরে 4টা গুণের কথা আছে, 2টা বদগুণ আর 2টা ভালো গুণ। 2টা বদগুণ আর 2টা ভালো গুণ। এই আমার বাপ, আমি আগেই বলছি 1টা ঘন্টা আল্লাহর জন্য আমাকে দেন, হৃদয় দিয়ে কথাগুলো অনুধাবন করবেন, বোঝার চেষ্টা করবেন। সাবধান সাবধান, মন কোনো দিকে যেন না যায়। খুব মন দিয়ে বুঝবেন আল্লাহ বলে কি, আমি করি কি। খুব মন দিয়ে বুঝবেন চাচা, খুব মন দিয়ে বুঝবেন আল্লাহ কইছে কি, আমি করি কি। এই যুবক ভাই, মন দিয়ে বুঝবা আল্লাহ বলছে কি, আমি করি কি। এতটুকু মনের ভিতরে আমি বয়ান করতে করতেই আমার মনে আনবো, আপনি শুনতে শুনতে আপনার মনের ভিতরে এটা নিয়ে আসবেন ইনশাআল্লাহ। বলেন, যে আয়াত তেলাওয়াত করেছি আয়াতের ভিতরে 2টা ভালো গুণ আর 2টা বদগুণ। এখন আমার এই বয়ানটুকু আপনি শুনবেন, শুধু শুনে বাড়িতে চলে যাবেন, এখান থেকে চলে যাবেন কসম আল্লাহ। এজন্য আমি এই জায়গায় বয়ানে বসি নাই। এ জায়গায় যখন বসছি, এখানে আসার আগেও আমি রব্বুল আলামিনের কাছে দোয়া করে আসছি, আল্লাহ হাজার হাজার মানুষ দরকার নাই, রব্বুল আলামিন অল্প কিছু মানুষও যদি হয়, মেহেরবানি করে আল্লাহ 2-4 জন মানুষও যদি হয়, তাদের দিলের অবস্থানের পরিবর্তন আপনি করে দিয়ে। এই দোয়াটা আল্লাহর কাছে করে আসছি। সুতরাং মন দিয়ে শুনেন, আল্লাহর যেন দিল পরিবর্তন করে দেয়। বলেন আমিন। 2টা বদগুণ আল্লাহ তাআলা সর্বপ্রথম আলোচনা করছে। 1, আমি এখন যে বলতেছি এটা আপনি আপনার জিন্দেগির সাথে মিলাইবেন, আপনার জীবনের সাথে মিলাবেন, যে আপনার জীবনে এই 2 বদগুণ আছে কিনা। আবার মিলাবেন পরের যে 2টা ভালো গুণ, ওই 2টা ভালো গুণও আপনার জীবনের সাথে আছে কিনা। 1 নাম্বার, যদি এই যে আগেই বলছি, যদি আমলের কথা আসে বলবেন আল্লাহ আজকের পর থেকে আমল ছাড়বো না। যদি ভুল ধরিয়ে দেওয়া হয়, সাথে সাথে আল্লাহকে বলবেন আল্লাহ আজকের পর থেকে এই ভুল আর করব না। এই নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আছে। এবার আসেন 2টা বদগুণ। আল্লাহ তাআলা বলেন, 1, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। 1 নম্বর রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে ফাআম্মা মান তাগা। সুতরাং দুনিয়ার জমিনের ভিতরে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো সীমা লঙ্ঘন করে। এমন কিছু মানুষ জমিনের ভিতরে আছে যারা সীমা লঙ্ঘন করে। এই সাউন্ড এমন হয় কেন? এমন হয় কেন? সাউন্ড একরকম করে রাখো ভাই, একরকম করে রাখো, নড়াচড়া করো না, আমার বয়ানে ডিস্টার্ব হবে, তুমি ডিস্টার্ব করো না। আমার জমিনের ভিতরে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো সীমা লঙ্ঘন করে, সীমা লঙ্ঘন করে, সীমা লঙ্ঘন করে। সীমা লঙ্ঘন করা কারে বলে? খুব মন দিয়ে শুনবেন। দুনিয়ার এই জিন্দেগির ভিতরে, আমার আপনার হায়াতের জীবনের ভিতরে দোস্তরে প্রত্যেকটা জিনিসের কিছু সীমানা থাকে। ওই সীমানা ওভারটেক করা যায় না, সীমানা লঙ্ঘন করা যায় না। যেমন আপনি যেই জমিনে বসবাস করেন, আপনার নামে যেই জমিনটা আছে,
ওই জমিন, এই জমিনের একটা সীমানা আছে, এই জমিনের সীমানা ওভারটেক করে আরেকজনের জমিনে গিয়া আবাদ করা যায় না, ফসল করা যায় না। কন্যা জোরে কন। আপনার জমিনের সীমানা ওভারটেক কইরা আরেকজনের জমিনের ভিতরে গিয়া ফসল করা যায় না, আবাদ করা যায় না, ফসল ফলানো যায় না। কেন? এটা তোমার সীমানা নয়, সাবধান, সীমানা ওভারটেক করে আমার জমিনে আসবা না। মানুষের জিন্দগির প্রত্যেকটা হায়াতের রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটা জিনিসের সীমানা আছে। আপনার বিবি আরেকজন ব্যবহার করতে পারবে না, এটা সীমানা দেওয়া। যদি কেউ বলে কেন, কয় না এটা তো তোমার না, এটা আমার বিবি। সাবধান সাবধান, আমার বিবির দিকে যেন তোমার নজর না যায়, নজরের সীমানা ওভারটেক করবা না, সাবধান, খবরদার। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, কিছু মানুষ দুনিয়ার ভিতরে আছে রবের কথার সীমা লঙ্ঘন করে, আল্লাহর দেওয়া জীবন বিধানের সীমা লঙ্ঘন করে। বান্দারে সাবধান সাবধান, আল্লাহ যেভাবে চায় ওইভাবে নিজের জীবনটাকে বাস্তবায়ন করা। আল্লাহ যেভাবে বলে ওইভাবে আমি আপনার জীবনটাকে পরিচালনা করা, তাইলে সীমা লঙ্ঘন করা হয় না। আল্লাহ যেভাবে বলছে এইভাবে যদি আপনি আমি জীবন চালাই তো আল্লাহর সীমানার ভিতরে থাকলাম। আর যদি কোনো বান্দা তার রব, তার মনিব, আল্লাহর কথার বাইরে তার জিন্দগি চালায় তো ওই লোকটা রব্বুল আলামিনের সীমা লঙ্ঘন করলো। এবার যতটুকু বলছি এতটুকুর ভিতরে যদি বুঝা থাকেন বলেন, ফজরের নামাজ কোন মানুষ যদি নামাজ আদায় না করে তাহলে ও দিনের শুরুতেই রব্বুল আলামিনের সীমা লঙ্ঘন করেছে। জোহরের নামাজ যদি কোনো মানুষ আদায় না করে তাহলে এই লোকটা রব্বুল আলামিনের জোহরের নামাজের সীমা লঙ্ঘন করলো। আসরের নামাজ পড়ে নাই, ও আল্লাহর সীমা লঙ্ঘন করলো। মাগরিব পড়ে নাই, ঈশার নামাজ পড়ে নাই, ও আল্লাহর সীমা লঙ্ঘন করেছে। নিজের নামটা যদি কোনোভাবে সুদের খাতার ভিতরে লেখে তাহলে ও রব্বুল আলামিনের সীমা লঙ্ঘন করেছে। নিজের নামটা যদি কোনোভাবে ঘুষের কাতারের ভিতরে লয়া যায় তো ঘুষের খাতার ভিতরে যদি তার নামটা লিপিবদ্ধ করে তো ও আল্লাহ রব্বুল আলামিনের সীমা লঙ্ঘন করলো। নিজের নামটা যদি কোনো বান্দা জিনার খাতার ভিতরে যদি উঠায়া দেয় তো আল্লাহর সীমা লঙ্ঘন করেছে। নিজের নামটা যদি জালেমের খাতায় দেয়, জুলুম করনেওয়ালার খাতার ভিতরে যদি দেয় তাহলে সে রব্বুল আলামিনের সীমা লঙ্ঘন করলো। এবার যতটুকু বললাম বুঝে বলেন তো, টাঙ্গাইলের মানুষ, আমাদের সমাজের ভিতরে আল্লাহর সীমা লঙ্ঘন করা মানুষের অভাব আছে? নিজের জিন্দগির সাথে খেয়াল করেন, আল্লাহর সীমা লঙ্ঘন করা যাবে না, কিন্তু যেখানে তাকাবেন দিনের শুরুতেই রব্বুল আলামিনের সীমা লঙ্ঘন। ফজরের নামাজ পড়ে না, ঈশার নামাজ, এই মজলিসের ভিতরে বহু মানুষ এখন পর্যন্ত আছে যারা ঈশার নামাজ পড়ে নাই। এই জায়গায় আছে, এই কি কর নাই? আপনারা কি কর নাই? এই জায়গার ভিতরে বহু মানুষ আছে ঈশার নামাজ পড়ে নাই, ওয়াজ শুনতে আসছে কিন্তু ঈশার নামাজ পড়ে নাই। আবার এমন মনের ভিতরে ফিকিরও নাই, ফজরের নামাজ আবার রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদায় লুটায়া পড়বে, আল্লাহর কুদরতি কদমে সিজদায় লুটায়া পড়বে, এই নিয়াত মনের ভিতরে নাই। দোস্তরে সাবধান সাবধান সাবধান, দিনের শুরুতেই যদি তুমি তোমার রবের কুদরতি কদমে সিজদা না দাও, সাবধান, তুমি তোমার আল্লাহর সীমা লঙ্ঘন করলা। সীমা লঙ্ঘন করেছে, সীমা লঙ্ঘন করেছে। নিজের নামটা যদি জিনার খাতার ভিতরে লেখা দেয়, আল্লাহর সীমা লঙ্ঘন করেছে। সমাজের দিকে যদি আপনি তাকায়া দেখেন, আমার নওজোয়ান যুবক ভাই রে, তোর পাটা ধরি, সাবধান সাবধান, জিনার খাতার ভিতরে নিজের নামটা লিপিবদ্ধ করে দিও না, জিনার খাতার ভিতরে নিজের নামটা লিপিবদ্ধ করে দিও না। মনে করতেছেন অনেকেই শুধু শারীরিকভাবে মিলন করলেই বুঝি জিনা হয়। আরে না বোকা না, নবীজি বলেছেন চোখেরও জিনা হয়, জবানেরও জিনা হয়, চোখেরও জিনা হয়, হাতেরও জিনা হয়, অন্তরেরও জিনা আছে না নাই?
সমাজের ভিতরে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে জিনা। কোন মানুষ যদি এই জিনার ভিতরে লিপ্ত হয়, কোন মানুষ যদি এই জিনার ভিতরে লিপ্ত হয়, চোখের গুনাহ, চোখের জিনার ভিতরে যদি লিপ্ত হয়, অন্তরের জিনার ভিতরে যদি লিপ্ত হয়, রবের সীমানা লঙ্ঘন করেছে, চোখ দিয়া জিনা করেছে। এই বলেন তো চোখের জিনা আছে না নাই? চোখের জিনা কি? চোখ দিয়া অশ্লীল কিছু দেখা। কিন্তু আপনি তাকায়া দেখবেন এখন সমাজের ভিতরে প্রত্যেকটা মানুষ, প্রায় যুবক, প্রায় জুয়ান, প্রায় নওজোয়ান, প্রায় যুবতী আমার বোন, যাদের বিবাহ হয় নাই অথবা যাদের বিবাহ হয়েছে, যার দিকে তাকাইবেন, তাকাইলেই দেখবেন চোখের গুনাহ, চোখের জিনা, চোখের জিনা, চোখের জিনা। রাত পার হয় না, রাত পার হয় না, জিনার খাতায় নামটা না লিখলে রাত পার হয় না। এই জোরে কোন আছে না নাই? রাত পার হয় না, জিনার খাতায় না নাম লিখলে রাত পার হয় না। প্রত্যেকটা গুনাহ, প্রতিটা গুনাহ, প্রতিটা গুনাহ, এই প্রতিটা গুনাহ, প্রতিটা গুনাহ, প্রতিটা গুনাহ আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করা। প্রতিটা গুনাহ আল্লাহর সীমা লঙ্ঘন করা, প্রতিটা গুনাহ আল্লাহর সীমা লঙ্ঘন করা। এক একটা গুনাহ এক একটা সীমা লঙ্ঘন করা, এক একটা গুনাহ এক একটা সীমা লঙ্ঘন করা। আমার বাপ, আমার চাচা, আমার নওজোয়ান যুবক ভাইরে, আমি জানি প্রত্যেকটা মানুষ জানে কোনটা গুনাহ আর কোনটা নেকি। কি জানেন না? কথা কন না কে? ওলি সেজে বসে দেখেন না খালি, জোরে কন। জানেন না? জানি না কোনটা গুনাহ কোনটা নেকি, জানি না কোনটা ভালো কাজ কোনটা মন্দ কাজ, জানি না। এক একটা গুনার কাজ এক একটা রব্বুল আলামিনের সীমা লঙ্ঘন করা। সাবধান, আল্লাহর সীমানা ওভারটেক করবা না, আল্লাহর সীমানা লঙ্ঘন করবা না। যদি করে তাহলে কি হয়? আল্লাহ তাআলা বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। দুনিয়ার জমিনের কোন মানুষ যদি সীমানা লঙ্ঘন করে তো তার জাহান্নাম হবে তার আবাসস্থল, জাহান্নামের অধিবাসী লোকটা হয়ে যাবে। সাবধান, সাবধান, আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করা যায় না। নবীজি আমারে আপনারে যে কথাগুলো বলছে, হাবিবে কিবরিয়া সরকার আমার আপনার জিন্দেগি যেভাবে পরিচালনা করতে বলছেন ওইভাবে পরিচালনা করা। কোনো মানুষ যদি নবীজির কথার অমান্য হয়, কোনো মানুষ যদি নবীজির কথার অমান্য হয়, কোনো মানুষ যদি নবীজির কথার অমান্য করে, তাহলে ওই লোকটা আল্লাহর রসুলের সীমানা লঙ্ঘন করে ফেলায়। বলেন তো সমাজে মানুষ কম না বেশি? কম না বেশি? বেশি, বেশি, বেশি। হায়, আমি আমারে নিয়ে চিন্তায় আছি, আমি আমারে নিয়ে চিন্তায় আছি। কেন চিন্তায়? কেন রব্বুল আলামিনের সীমানা লঙ্ঘন করবেন না? সাবধান, কেন সীমানা লঙ্ঘন করবেন না? কেন না দোস্তরে, এই দুনিয়ার জিন্দেগি অল্প অল্প অল্প, একদমই অল্প একটা জায়গা, একদমই অল্প একটা সময়ে দুনিয়ার জিন্দেগি।